নমস্কার বন্ধুরা, আজ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শিখব যে যারা ডিপ্লোমা বা বিটেক রয়েছে তারা কি করে ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স অ্যাপ্লাই করবে। তো সর্বপ্রথম তোমাদের মোবাইল বা ল্যাপটপে বা কম্পিউটারে তোমরা তোমাদের সার্চ ইঞ্জিন বের করে নেবে। আমি মজিলা ফায়ারফক্স নিয়ে নিচ্ছি। সেখানে তোমরা লিখবে তথ্যসাথী.বাংলা.gov.in। সেটা লেখার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পারবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপরে ডান দিকে দেখতে পাচ্ছ এক রয়েছে রেজিস্টার আর হচ্ছে লগ ইন। তো তোমরা সর্বপ্রথম রেজিস্টার করে নেবে। তো আমি যে রেজিস্টার অপশনটি রয়েছে সেখানে আমি ক্লিক করে নিচ্ছি। রেজিস্টার অপশনটিতে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন, এখানে তোমাদের ফুল নেম, সেখানে তোমাদের ফুল নেম দিয়ে দিবে এবং ইমেল আইডি এখানে দিয়ে দিবে। তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি রয়েছে সেটা কিন্তু এখানে পুট করে দিবে এবং তোমাদের যে ভ্যালিড মোবাইল নম্বর রয়েছে সেটা কিন্তু এখানে পুট করতে হবে। তারপরে এখানে পাসওয়ার্ড কিন্তু তোমাদের নিজেকে ক্রিয়েট করতে হবে। সেখানে ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং নাম্বারস থাকবে। সেরকম করে তোমরা নিজের পছন্দ মতো তোমরা কিন্তু পাসওয়ার্ড বানিয়ে নেবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ চুজ সিলেক্ট স্টেট, সেখানে কিন্তু তোমাদের স্টেট তোমরা চুজ করে নেবে। আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিয়েছি। তারপর ডিস্ট্রিক্ট এখানে আমি দার্জিলিং চুজ করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি ফিল করে আই অ্যাগ্রিতে ক্লিক করে তোমাদের যে সাবমিট অপশনটি রয়েছে সেই সাবমিট অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমি সাবমিট অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। সাবমিট অপশনটিতে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো তোমাদের তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে একটি লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই ইমেল আইডিতে সেই লিঙ্কটি ক্লিক করার পরে তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হবে। তারপরে তোমরা লগ ইন অপশনটিতে যাবে। লগ ইন অপশনটিতে গিয়ে তোমাদের লগ ইন আইডি, তো তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেটাই তোমাদের লগ ইন আইডি। আর তোমাদের পাসওয়ার্ড যে তোমরা তৈরি করেছিলে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবে। আর এই ক্যাপচাটি ফিল করে আইডিতে ক্লিক করে এই লগ ইন অপশনটিতে ক্লিক করবে। সেই লগ ইন অপশনটিতে ক্লিক করার পরে তোমরা কিন্তু যে ই সার্ভিস পোর্টাল যে রয়েছে সেখানে তোমরা কিন্তু লগ ইন হয়ে যাবে। তা দেখতে পাচ্ছ আমি কিন্তু লগ ইন হয়ে গিয়েছি এবং তোমার বাঁদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3-4টি অপশন রয়েছে। ম্যানেজ প্রোফাইল, তারপর রয়েছে অ্যাপ্লাই ফর সার্ভিস, তারপর রয়েছে ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, তার নিচে রয়েছে সাবমিট ফিডব্যাক। তো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর হচ্ছে অ্যাপ্লাই ফর সার্ভিস, সেই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ভিউ অল অ্যাভেলেবেল সার্ভিস, সেই অপশনটিতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে। তারপরে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে 2 নম্বর অপশনটিতে ক্লিক করবে। সেই 2 নম্বর অপশনটিতে ক্লিক করার পরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু 14 নম্বরে দেখতে পাচ্ছ 14 নম্বরে রয়েছে নিউ ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স। সেই 14 নম্বরে সেই নিউ ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সের উপরে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি সেখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমাদের কিন্তু পুরো ডিটেলস এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্টস রিকোয়ার্ড, এখানে কিন্তু তোমরা ভিডিওটি পাউজ করে পড়তে পারো এবং চ্যানেল কিন্তু ভিডিও রয়েছে সেখানেও কিন্তু তোমরা গিয়ে দেখতে পারো যে ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সের ফুল প্রসেস। এটি ভালো করে তোমরা পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচে কত টাকা ফি প্রয়োজন সেটাও কিন্তু রয়েছে এবং ডিসক্লেমারে তোমরা দেখতে পাচ্ছ আই অ্যাগ্রি, যে আই অ্যাগ্রি অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ আসবে। সেটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, সেটি কিন্তু তোমরা নোট করে রাখবে। তারপরে আমি ওকে ক্লিক করে নিচ্ছি। ওকে করার পরে দেখতে পাবে তোমাদের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমাদের সামনে খুলে গিয়েছে। সেই ফর্মটি তোমরা খুব সুন্দরভাবে ফিল আপ করবে যেন কোনো ভুল না হয়। এখানে রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট নেম, সেখানে কিন্তু তোমার অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেশন করছো যার নামে লাইসেন্স হবে তার কিন্তু এখানে ফুল নেম এখানে বসিয়ে দিবে, মানে নাম দিবে প্লাস টাইটেলও দিবে। তারপরে দেখতে পাচ্ছ জেন্ডার, সে মেল না ফিমেল সেটি কিন্তু তোমাদের চুজ করতে হবে। তার নিচে দেখতে পাচ্ছ ইমেল আইডি, এখানে তোমাদের ভ্যালিড একটি ইমেল আইডি এখানে বসিয়ে দেবে, কারণ যত নোটিফিকেশন আছে সেটা কিন্তু তোমার ইমেল আইডিতে বা মোবাইল নম্বর কিন্তু জানিয়ে দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ কিন্তু তোমরা চুজ করবে। যে দেখতে পাচ্ছ ক্লিক করার পরে ক্যালেন্ডার খুলে গিয়েছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী তোমরা তোমাদের কিন্তু ডেট অফ বার্থে এখানে বসিয়ে দিবে।
তারপর এখানে মোবাইল নম্বর রয়েছে, তোমরা কিন্তু তোমাদের একটি ভ্যালিড মোবাইল নম্বর দেবে। তার নিচে দেখতে পাচ্ছ তোমাদের এজ, সেটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। ডেট অ্যান্ড টাইম অফ অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর ফাদার অ্যান্ড হাজব্যান্ড, সেখানে তোমরা চুজ করবে ফাদার। তো আমি ফাদার এখানে চুজ করে নিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের একটি ফটো এখানে আপলোড করতে হবে। তো আমি অ্যাপ্লিক্যান্টের ফটো এখানে আপলোড করে দিচ্ছি। এই ভিডিওটি শুধুমাত্র তোমাদেরকে শেখানোর জন্য ডেমোভাবে তৈরি করছি। তো এখানে অ্যাপ্লিক্যান্টের ফটো আমি আপলোড করছি এবং অ্যাপ্লিক্যান্টের যে সিগনেচার রয়েছে সেই সিগনেচার কিন্তু তোমরা একটা সাদা কাগজে সিগনেচার করে সেটি ফটো তুলে তোমরা কিন্তু এখানে আপলোড করে নেবে। এখানে দেখতে পাচ্ছ ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম, তো তোমরা তোমাদের যে বাবার নাম রয়েছে সেই বাবার নাম কিন্তু এখানে ফুল নেম এখানে বসিয়ে দিবে, নামও প্লাস টাইটেলও। তারপরে দেওয়ার পরে দেখতে পাচ্ছ নিচের দিকে রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাপ্লিক্যান্টের কিন্তু অ্যাড্রেস দিতে হবে। এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্ট তোমরা চুজ করে নেবে, যার যার ডিস্ট্রিক্ট। আমি দার্জিলিং চুজ করে নিলাম। এখানে তোমাদের পিন, এখন তোমাদের যে পিনকোড রয়েছে এরিয়ার পিনকোড সেটি কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। এবং দেখতে পাচ্ছ অ্যাড্রেস লাইন 1, সেই অ্যাড্রেস লাইন 1-এ তোমরা কিন্তু তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দিবে, যে ভিলেজ কোথায়, পোস্ট অফিস কোথায়, পুলিশ স্টেশন কোথায়, ডিস্ট্রিক্ট কোথায়, এখানে কিন্তু ফুল অ্যাড্রেস তোমরা এখানে বসিয়ে দিবে। তারপরে দেখতে পাচ্ছ টেকনিক্যাল কোয়ালিফিকেশন, এখানে কিন্তু তোমাদের দিতে হবে। এখানে কোয়ালিফিকেশন ক্যাটাগরি রয়েছে, সেখানে কিন্তু তোমরা টেকনিক্যাল প্লাস, যদি তোমরা ডিপ্লোমা হয়ে থাকো তাহলে 3 ইয়ার এক্সপিরিয়েন্স ক্লিক করবে। আর হচ্ছে যদি বিটেক থাকো তাহলে ডিপ্লোমা, তাহলে টেকনিক্যাল প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স, সেটা তোমরা কিন্তু চুজ করো। এবং ডান দিকে দেখতে পাচ্ছ এক্সামশন বেস অন, সেখানে কিন্তু তোমাদের ডিপ্লোমা বা বিটেক ক্লিক করার তোমাদের অপশন এখানে পেয়ে যাবে। এবং তার নিচে রয়েছে তোমাদের আদার ডিটেলসে রয়েছে তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে। তো তোমরা যদি শিলিগুড়ির আশপাশে থাকো তাহলে তোমরা শিলিগুড়ি চুজ করবে, এবং কলকাতার আশপাশে থাকলে তোমরা কিন্তু সেখানে এক্সাম সেন্টারটা কলকাতা চুজ করবে। করে দেওয়ার পর তার নিচে রয়েছে তোমার ডিটেলস অফ প্রেজেন্ট অ্যান্ড পোস্ট সার্ভিস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেটা কিন্তু চুজ করতে হবে। এখানে ফর্ম ডেট, কত তারিখ থেকে তুমি কাজে জয়েন করেছিলে সেখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, সেটা কিন্তু তোমরা ক্লিক করবে। এবং ডু ডেট, কত ডেটে তোমরা লিখবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা কাজ করেছিলে। এবং অর্গানাইজেশন নেমে তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে কোম্পানির নাম রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। এবং নেচার অফ এক্সপিরিয়েন্স, সেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়ারিং অফ সিস্টেম অ্যান্ড নট এক্সাইটিং 650 ভোল্ট, সেটা কিন্তু আমি চুজ করে নিয়েছি। এবং পার্ট অফ ক্লাসেস, সেটা কিন্তু আমি সেটা কিন্তু অটোমেটিক চুজ হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ যে প্লাস অপশনটি রয়েছে, সেই প্লাস অপশনটিতে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। প্লাস অপশনটিতে ক্লিক করার পরে দেখবে তোমাদের সামনে কিন্তু আবার সেম টু সেম একই ডিটেলস কি একটা ফর্ম কিন্তু খুলে যাবে, এবং নিচে যেটা আমরা লিখেছি সেটা কিন্তু নিচে সেভ হয়ে রয়েছে। তো সেম টু সেমভাবে আমরা ফর্ম ডেট, টু ডেট, অর্গানাইজেশন নেম, নেচার অফ এক্সপিরিয়েন্স, সেটাই কিন্তু আমরা বসিয়ে দেবো। এবং পার্ট অফ ক্লাস, সেটাও কিন্তু আমাদের চুজ করতে হবে। তো তোমরা ধীরে ধীরে খুব সুন্দরভাবে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখে তোমরা কিন্তু ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবে, যাতে কোনো ভুল না হয়। তো আমি বসিয়ে দিচ্ছি ফর্ম ডেট, তারপর টু ডেটটিও বসিয়ে দিলাম আমি, অর্গানাইজেশন নেমটিও আমি দিয়ে দিলাম, এবং নেচার অফ এক্সপিরিয়েন্সও আমি এখানে দিয়ে দিলাম। এবং দেখতে পাচ্ছ এখন অটোমেটিক কিন্তু 2 নম্বর পার্ট কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর আবার প্লাস অপশনটিতে ক্লিক করে আমাদের কিন্তু আবারও লিখতে হবে, কারণ আমরা 3টি পার্ট অ্যাপ্লাই করব। সেই 3টি পার্টের কিন্তু আমরা এখানে 3টি পার্ট আমাদের চুজ করতে হবে। তো আবারও আমি লিখে নিচ্ছি ফর্ম ডেট, তারপর টু ডেট রয়েছে, মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা কাজ করেছি সেই ডেটটা কিন্তু আমাদের এখানে দিতে হবে আমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখে।
এবং অর্গানাইজেশন নেম সেটা দিয়ে দিবে। নেচার অফ এক্সপেন্স সেখানেও তোমরা কিন্তু চুজ করে দিবে। তো যারা নাকি রয়েছে ডিপ্লোমা, তাদেরকে আমি একটাই অ্যাডভাইস করতে চাই, কারণ তোমরা তোমাদের যে 3 ইয়ার যে ডিপ্লোমা কোর্স রয়েছে বা ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে, সেখানে কিন্তু তোমরা এক্সপেন্স সার্টিফিকেট যদি তোমাদের নাও থাকে, তাহলে কিন্তু তোমরা সেখানে এক্সপেন্স সার্টিফিকেটের যে ডিটেলস রয়েছে সেটা কিন্তু তোমরা এক্সপেন্স সার্টিফিকেটের জায়গায় চুজ করতে পারো। একবার ট্রাই করে দেখতে পারো, কারণ অনেকেই আছে যারা নাকি এক্সপেন্স সার্টিফিকেট নিয়ে কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেটের দিয়েই কিন্তু 3টি পার্ট ওরা বের করে নেয়, যে 1 to 11 এই 3টি পার্ট। তোমরা এখানে যে ডিপ্লোমা কত তারিখে শুরু করেছিলে সেই ডেটটি দিয়ে দিবে, এবং ডিপ্লোমা কত তারিখে শেষ হয়েছে সেইটি দিয়ে দিবে। সেই রকমভাবে তোমরা কিন্তু এখানে চুজ করতে পারো। একবার ট্রাই করে দেখতে পারো, কারণ কিন্তু অনেকেরই এরকম করে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে কিন্তু 3টি পার্ট কিন্তু পেয়ে যায়। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি ট্রাই করতে তোমাদের ভয় লাগে, তাহলে তোমরা অবশ্যই এক্সপেন্স সার্টিফিকেট দিয়ে দেখতে পারো। তারপরে রয়েছে দেখতে পাচ্ছ যে ক্যাপসাটি রয়েছে, সেই ক্যাপসাটি ফিল করে তোমাদের কিন্তু যে দেখতে পাচ্ছ সাবমিট অপশনটি রয়েছে, সেই সাবমিট অপশনটিতে আমরা কিন্তু ক্লিক করে নিচ্ছি। সাবমিট অপশনটিতে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম তোমাদের অ্যাপ্লিকেশনটা প্রিভিউ দেখাবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে, আমি কিন্তু প্রিভিউ এখানে দেখে নিলাম আমাদের অ্যাপ্লিকেশনটা সব কিছু ঠিক আছে কি না আছে। তারপর দেখতে পাচ্ছ সেই সাবমিট অপশনটিতে আমরা ক্লিক করে নিলাম। সে সাবমিট অপশনটিতে ক্লিক করার পরে একটু প্রসেসিং হবে। প্রসেসিং পরে দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। তো এখন আমাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু আমাদের এখানে আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোড করার জন্য দেখতে পাচ্ছ আমি এখানে 3টি পার্ট অ্যাপ্লাই করেছি। পার্ট কত টাকা করে আমাদের খরচা হবে, 3টি পার্টের জন্য আমাদের টোটাল 1200 টাকা ফি দিতে হবে। এবং টেকনিক্যাল উইথ মিনিমাম 3 ইয়ার এক্সপেন্স এবং বিগিং ডিপ্লোমা হোল্ডার সেখানে রয়েছে। এখানে আমি 3টি পার্ট অ্যাপ্লাই করেছি, সব কিছু দেখে নিলাম। দেখার পরে অ্যাটাচ যে অ্যানেক্সার রয়েছে সেখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। সেই অ্যাটাচ অ্যানেক্সার ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম অপশন খুলে যাবে। সেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আইডি প্রুফের জায়গায় তোমাদের কিন্তু যে আধার কার্ড রয়েছে সেটি কিন্তু তোমরা আপলোড করবে, এবং এজ প্রুফের জায়গায় তোমরা কিন্তু তোমাদের 10 পাস মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করবে, এবং ডিপ্লোমার জায়গায় তোমরা ডিপ্লোমা চুজ করবে, ডিপ্লোমা সার্টিফিকেট আপলোড করবে। এবং দেখতে পাচ্ছ টেস্টিমোনিয়াল অফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেখানে কিন্তু তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চুজ করবে। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি না থাকে, তাহলে সেখানেও কিন্তু তোমরা ডিপ্লোমা সার্টিফিকেট আপলোড করতে পারো। কারণ অনেকেই আছে যে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে কিন্তু 3টি পার্ট কিন্তু পেয়ে যায়, কারণ ডিপ্লোমা সার্টিফিকেট হচ্ছে এক ধরনের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যদি হয়ে যায়। তো তোমরা এখানে কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করবে। তো আমি সব ডকুমেন্টসগুলো আপলোড করে নিচ্ছি। আমাদের আপলোড করার পরে দেখতে পাচ্ছ সেভ যে অ্যানেক্সার রয়েছে, সেই সেভ অ্যানেক্সার ওপরে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো আমি ডকুমেন্টসগুলো আপলোড করে নিচ্ছি, তোমরাও কিন্তু আপলোড করবে। তো আমি স্কুলিং সার্টিফিকেট, তারপর ডিপ্লোমা সার্টিফিকেটও আমি আপলোড করে দিয়েছি, এবং এখানে টেস্টিমোনিয়াল যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে সেখানেও কিন্তু আমি আপলোড করেছি। দেওয়ার পর দেখতে পাচ্ছ সেভ অ্যানেক্সার অপশনটি রয়েছে, সেই সেভ অ্যানেক্সার অপশনটির উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে তোমাদের যে ডকুমেন্টগুলো আপলোড করছো সেটা কিন্তু আপলোড হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছ নিচে রয়েছে আইডি প্রুফ, সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। এইসব ডকুমেন্টস এইসব করার পরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা ভালো করে খুব সুন্দর করে দেখে নেবে। দেখে নেওয়ার পরে দেখতে পাচ্ছ নিচে যে রয়েছে সাবমিট অপশনটি, সেই সাবমিট অপশনটিতে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে যাবে, এবং তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট রয়েছে সেটি কিন্তু তোমাদের জেনারেট হয়ে যাবে। সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে রেখে দেবে, কারণ যখন তোমরা এক্সাম দিতে যাবে তখন কিন্তু সেই অপশনটি তোমাদের সেই কাগজটি কিন্তু তোমরা নিয়ে যাবে অবশ্যই। তো আমি সাবমিট অপশনটির ওপরে ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমাদের ওইটা যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট রয়েছে সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।